বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি অনেক পরিশ্রম করত। তার ঘরের সামনে সে একটি সবজি ক্ষেত লাগিয়েছিল। সবজিগুলো খুব ভালো মতোই হচ্ছিল। নূপুর মামুনি, তুমি সবজি ক্ষেতটা দেখে রেখো, বাড়িঘরটা দেখে রেখো। আমি একটু বাইরে যাচ্ছি, আমার আসতে একটু দেরি হতে পারে। মা, আমাদের জন্য তো অনেক খাবার আছে, তাহলে বাইরে যাওয়ার কি দরকার? মা, কিসের জন্য তুমি বাইরে যাবে? আমাদের জন্য খাবার দাবারের জন্য কপি আছে, টমেটো আছে, গাজর আছে, আরো অনেক খাবার আছে। মা, তাহলে তুমি বাইরে গিয়ে তুমি কি করবে? মামুনি, আমি মানুষের বস্তিতে যাব, সেখানে গিয়ে সেই মানুষদের কাছ থেকে কিছু মোটরের বীজ নিয়ে আসবো। মোটরগুলোর বীজ এনে সেগুলো লাগাবো। তুমি তো খুবই পছন্দ করো, তাই না মামুনি? মোটরগুলো খাইতে আমার খুবই ভালো লাগে মা। মোটরগুলো আমার কাছে খুবই ভালো লাগে, খুবই আমার ফেভারিট একটা জিনিস মা, আমার কাছে খুবই ভালো লাগে। যাও মা, নিয়ে আসো মোটরের বীজ, এবং আমরা সেই বীজগুলো লাগিয়ে মোটর তৈরি করব। আমরা মোটরগুলো চাষ করলে ভালোই হবে মা, সেগুলো খেতে সেই মজা লাগে। টুনটুনি পাখি তখন মানুষের বস্তিতে উড়ে চলে যায়। অন্যদিকে টুনটুনির মেয়ে তো সবজি দেখাশোনা করছিল। গৌরী, দেখো আমার অনেক খিদে পেয়েছে, কিন্তু খাবারের খোঁজে যেতে মন চাইছে না। তাহলে খাবারের খোঁজে যেও না, টুনটুনি পাখির ক্ষেত থেকে সবজি চুরি করে আমরা খেয়ে নিব, তাহলে তো হয়, তাই না? গরিব টুনটুনি পাখি মনে হয় বাসায় আছে। টুনটুনি পাখি বাসায় থাকলে আমরা একটা সবজি চুরি করতে পারবো না, নাহলে আমাদের হাড্ডি গুড্ডি ভেঙে দিবে একবার টুনটুনি পাখি। না, কালো টুনটুনি পাখিকে আমি বাসা থেকে বাইরে বের হয়ে যেতে দেখেছি। সে যেন কোথায় যাচ্ছে, এবং কি সবজি খেতে কেউ মনে হয় নেই। তাহলে আমরা সব সবজি চুরি করে নিয়ে আসবো, আমরা অনেকদিন ভরা খেতে পারবো, আমাদের আর সমস্যা হবে না। চলো যাই। ঘুড়ি আর কালু তখন সবজি চুরি করতে চলে যায়, কিন্তু টুনটুনির মেয়েকে দেখে তারা লুকিয়ে পড়ে। তখন কালু বলতে থাকে, ঘুড়ি, টুনটুনির মেয়ের বাচ্চা তো দেখছি অনেকটাই চালাক, সে তো দেখি সবজি পাহারা দিচ্ছে, এখন আমরা কি করব? কালু, আমার কাছে সুন্দর একটা বুদ্ধি আছে। আমি ঘরের ভিতরে গিয়ে বিলের মতো ম্যাও করবো। যখন টুনটুনি মেয়ে যখন ঘরের ভিতরে যাবে এইসব জিনিস দেখতে, তখন তুমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে আটকিয়ে দিবে। তখন তুমি বাইরে থেকে সব সবজিগুলো চুরি করে নিয়ে আসবে, তখনই আমিও সেখান থেকে পালিয়ে যাব। এটাই ভালো হবে। ঘুড়ি তখন জানলা দিয়ে ভিতরে চলে যায়, এবং কি ভিতরে গিয়ে সে তখন বসে বিলের মতো ম্যাও ম্যাও করতে থাকে। ম্যাও 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 ম্যাও। আরে, এটা তো বিলের শব্দ। আমার ঘরের ভিতরে মনে হয় বিলে ঢুকে গেছে, যাই আমি দেখে আসি। নুপুর তখন ঘরের ভিতরে চলে যায় বিলেটাকে তাড়ানোর জন্য। অন্যদিকে গড়ি বাইরে চলে এসেছিল। কালু তখন বাইরে থেকে দরজাটা আটকিয়ে দেয়। কালু, তুমি চালু করে চলো, সবজিগুলো চালু করে তুলে নিয়ে যাই। দেখো গড়ি, একটা সবজি যেন না থাকে, বেশি হয়ে গেলে প্রয়োজন পড়লে বেঁচে দিব, কিন্তু একটা সবজি যেন এই জায়গায় না থাকে। চালু করে চলো যাই। শয়তান কালু আর গড়ি সব সবজিগুলো, ভালো ভালো সবজিগুলো কেটে তারা নিয়ে যায়, আর নষ্ট সবজিগুলো সবই সেখানে কেটে ফেলে থুয়ে যায়। আন্টি, আপনি আমাকে কিছু মোটর কলের বীজ দিতে পারবেন? সেই বীজগুলো লাগিয়ে আমি মোটর কলের গাছ হলে তখন সেখান থেকে ফল খাবো। অবশ্যই দিব, কেন দিব না। এই নাও, এই বীজগুলো তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে বুনে তুমি খাও। তখন টুনটুনি পাখি মোটরের বিচি নিয়ে তার বাসায় চলে আসে। এসে দেখতে পায় সেখানে একটা সবজি গাছ নেই, সব নষ্ট করে ফেলেছে। সে তো অনেকটাই অবাক হয়ে যায়। মা, তুমি দরজাটা খুলো, আমি ঘরের মধ্যে বন্দি আছি মা। টুনটুনি পাখি যখনই দরজাটা খুলে দেয়, তখন তার মেয়ে কালো কাবা সবকিছু চালাকি বলে দেয় তার মার কাছে। মা, শয়তান কালো কাবা একটা সবজি রেখে দেয়নি মা, সব সবজি নিয়ে গেছে। আমি যে এখনই খোঁজ খবর নিচ্ছি, শয়তান কালো একবারে শুধু খালি আমার ক্ষতিই করে কেন? টুনটুনি পাখি তখন উড়ে যায় কালো কাবার বাসায়। সেখানে গিয়ে দেখতে পায় তার যত ক্ষেতের সবজি ছিল সেখানে সব সবজি এনে ঠিকই করে রেখেছে। দেখো বুড়ি, কাজটা তোমরা একদমই ভালো করোনি। তোমরা আমার সব সবজি নিয়ে চলে এসেছো। আমি ভালো মতো বলছি, আমার সব সবজি তোমরা আমাকে ফেরত দিয়ে দাও। দেখো টুনটুনি পাখি, আমরা তোমার কোনো সবজি আনিনি, এগুলো আমার সব ভাই, বড় ভাই দিয়ে গেছে আমাকে। যাও বলছো তুমি এখান থেকে। বুড়ি, তুমি মিথ্যা কথা কেন বলছো? তাজা তাজা সবজিগুলো সবই তো আমার ক্ষেতের সবজি, তুমি মিথ্যা কথা কেন বলছো?
দেখো টুনটুনি পাখি, তুমি উল্টা পাল্টা কথা বলো না বলছি। এই সবজিগুলো গরির ভাই দিয়ে গেছে, এবং কি এই সবজিতে তোমাদের কি নাম লেখা আছে নাকি যে এটি টুনটুনি পাখির সবজি? সব সবজি দেখতে তো একই রকম হয়, তাই না? যাও বলছে এখান থেকে, আমাদেরকে বিরক্ত করো না। আমাদের সবজি চুরি করতে এখানে এসেছো নাকি? এখান থেকে না গেলে তুমি এখন মার খাবে কিন্তু আমার হাতের। শয়তান কালো গরি, আমি এখান থেকে যাব না। আমার সবজি নিয়ে তারপর আমি এখান থেকে যাবো, এর আগে আমি এখান থেকে যাব না। টুনটুনি পাখি এই কথা বলার সাথে সাথে তাকে মারা শুরু করে দেয়। কালো আর গড়ি মিলে ইচ্ছা মতো তাকে মারতে থাকে। টুনটুনি পাখি তখন কাঁদতে কাঁদতে তার বাসায় চলে আসে। মা, তুমি আর শয়তান কালো আর গরির বাসায় যেও না মা, ওরা অনেক খারাপ, ওরা তোমাকে মেরেছে। আবার আমরা নতুন করে সবজি বুনে তারপরে আমরা সেগুলো বড় হলে তখন আমরা শীতের মধ্যে সবজি পেটটা করে খাবো। মা তুমি চিন্তা করো না, কালো কাউয়ার বাসায় তুমি আর যেও না মা। না মামুনি, কালো কাউয়া শয়তানকে এবার আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। প্রতি বছরই আমার সাথে এরকম করে সপ্তাহ যখন আমার সবজিগুলো বড় হয়ে যায়, সব সবজি তখন নিয়ে যায়, আমার সব কষ্টগুলো সব বিফলে করে দেয়, ও চুরি করে নিয়ে নিয়ে খায়। ওকে আমি এবার উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। টুনটুনি পাখি তো অনেকটাই রেগে গিয়েছিল। তখন টুনটুনি পাখি এবার কোনো কিছুই বুনবে না, এটা সে ঠিক করে নেয়। তখন সেই খাতে কোনো কিছুই বুনে না, কিন্তু একদিন কৃষকের ঘোর কাছে চলে যায়। টুনটুনি পাখি, তুমি কি মোটর করে গাছগুলো বুনে দিয়েছিলে বীজগুলো, সেগুলো থেকে গাছ কি হয়েছে? না আন্টি, আমি তো মোটর করে গাছ তো লাগাইনি, কারণ চোরে চুরি করে নিয়ে যায়। আন্টি, এমন কোনো গাছ আছে যেগুলো চোরে দেখতে পারবে না? টুনটুনি পাখি দেখো, শীতের দিন চলে এসেছে, তুমি একটা কাজ করলে করতে পারো। তুমি মূলা বললে বলতে পারো, এটি নিয়ে যাও, মূলার বীজগুলো লাগিয়ে দাও। মূলা তো নিচে ধরে, উপরে হলে পাতায় থাকে, তাহলে চোরা দেখতে পারবে না। তুমি এটি নিয়ে যাও। আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন থেকে আমি মূলাই চাষ করব। তখন কৃষকের বোর কাছ থেকে মূলার বিচি নিয়ে এসে তখন চলে যায়, এবং কি বাসায় গিয়ে এবং কি মূলার বিচিগুলো লাগিয়ে দেয়, এবং কি কিছুদিন এইভাবে কাটতে থাকে, এবং কি ঠান্ডার দিন চলে আসে। তখন শুধুগুলো পাতা দেখা যায়। তার মেয়ে তো জানতো না কি সবজি লাগিয়েছে। তখন তার মেয়ে বলতে থাকে, মা তুমি এবার কি লাগিয়েছো? পাতা ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না। তুমি দাঁড়াও, তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি। তখন টুনটুনি পাখি খেতে গিয়ে মূলা উঠে এনে তার মেয়েকে খুব সুন্দরভাবে পাকিয়ে দেয়, এবং কি তার মেয়ে খেয়ে অনেকটাই খুশি হয়ে যায়। মা এটি তো খুবই মজা খেতে। এগুলো কোথায় থেকে এনেছো মা তুমি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। মামুনি, এগুলা হচ্ছে গিয়ে আমাদের ক্ষেতের ফসল, এবং কি আমি এগুলো লাগিয়েছি। এগুলো মাটির নিচে ধরে, উপরে শুধুগুলি পাতাই থাকে, ওরা কেউ দেখতে পারবে না। শয়তান কালো আর গরি। মা তুমি ঠিক কথা বলেছো, শয়তান কালো গরি এবার বুঝবে কষ্ট কাকে বলে। এই ঠান্ডা হচ্ছে, খাবার খুঁজে খেতে হবে তাদেরকে। কালো দেখো, আমার অনেক খিদে পেয়েছে, চালু করে আমাকে ওই শুকনো খাবার গুলোই দাও, আমি খাই। আরে আমারও তো অনেক খিদে পেয়েছে, তাহলে ওটি তুমি খালে তাহলে আমি খাবো কি? তুমি এটা বুঝতে পারছো না? কালো টুনটুনি পাখি এবার কি সবজি চাষ করেছে? টুনটুনি পাখি এবার কোনো সবজি চাষ করেনি, শুধু খালি পাতা লাগিয়েছে। উপরে শুধু খালি পাতা ছাড়া কোনো কিছুই নেই, সবজিতে কোনো কিছুই দেখা যায় না। কালো খিদে পেটটা খুবই ব্যথা করছে, চলো যাই, খাবার খুঁজে আমাদেরকে খেতে হবে ঠান্ডার ভিতরে। চলো যাই, না খেয়ে এখন আর মরতে আর তো পারবো না, তাই না? চলো যাই, খাবারটা খুঁজে নিয়ে আসি, চলো। গড়ি আর কালু তখন তারা খাবারের খোঁজে বের হয়ে যায়। ঠান্ডার ভিতরে কিছু দূর গেতে তারা গাজর দেখতে পায়। গাজর তখন তারা খাওয়া শুরু করে দেয়, কিন্তু দূরে ক্ষেতের মালিক বসেছিল, চিল দেখে সে তো অনেকটাই রেগে যায়। তখন তাদেরকে ধরে ফেলে। শয়তান কাওয়া, তুই কামিয়ে খেতে পারিস না, চাষ করে খেতে পারিস না, তুই চুরি করে খাচ্ছিস আমার খাতে সবজি। তোকে আজকে ইচ্ছা মতো আমি ধুলাই করবো, খারাপ। তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে চিল কালো কাওয়াকে। গরিকে, চিল আপু প্লিজ তুমি আমাকে মেরো না, আমি কথা দিচ্ছি আমরা এখন থেকে কাম করে খাবো, চাষ করে খাবো। প্লিজ আমাকে মেরো না ঠান্ডার ভিতরে, নাহলে মরে যাবো। চিলাপু, সত্যি আমরা কথা দিচ্ছি, আমরা কাম করে খাবো, কখনো চুরি করে খাবো না। প্লিজ আমাদেরকে ছেড়ে দেন। তোদেরকে আমি আজকের মতো ছেড়ে দিচ্ছি। কখনো যদি চুরির অভিযোগ তোদের নামে আসে তাহলে তোদেরকে মেরে উপরে পাঠিয়ে দেবো একবার, আর কোনোদিনও ফিরে আসতে পারবি না সেখান থেকে, মাথায় রাখিস। চিলের মার খাওয়ার কারণে গড়ি আর কালু তখন ভালো হয়ে যায়, এবং কি তারা কাজ কাম করে খায়, এবং কি তারা ভালো হয়ে যায়। এরই সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গড়ি আর টুনটুনি পাখি তারা দুজন খাবারের খোঁজে বের হয়েছে, কিন্তু তারা কোথাও খাবার পাচ্ছিল না। হঠাৎ করে তারা কিছু খাবার পেয়ে যায়, ফল পেয়ে যায়। তখন গড়ি বলতে থাকে, টুনটুনি আপু, হালকা পাতলা যা খাবার পেয়েছি তাতে চলে যাবে, নাহলে তো না খেয়ে থাকতে হতো, তাই না?
ঘুরে আপু তুমি ঠিক কথা বলেছো, এখান থেকে খালি হাতে যাওয়ার থেকে হালকা পাতলা যা পেয়েছি এটাই অনেক কিছু, না তো না খেয়ে থাকতে হতো, তারা খালি হাতে দিতে হতো আমাদেরকে। দেখো টুনটুনি আপু, তোমাকে খালি হাতে দিতে হবে, এই খাবারগুলো তো আমি পেয়েছি তাই না, তাহলে খাবারগুলো আমি নিয়ে যাবো, তুমি নিতে পারবে না। গরিব তখন এসব কথা বলে সে তখন চালু করে খাবারটা উঠিয়ে সে তখন সেখান থেকে চালু করে পালিয়ে যায়। গরিকে আমার বিশ্বাস করে একদমই ঠিক হয়নি, গরির সাথে না আসলে ভালো হতো, একদমই মিছা কথা বলে শুধু খালি ওখানে আমার বাচ্চা দুজন আমি কিনে যাবো, সন্ধ্যা হয়ে আসতেছে, খাবার তো খুঁজতে হবে আমাকে তাই না। এদিকে টুনটুনি পাখি তখন মন খারাপ করে সে তখন খাবার খুঁজতে থাকে, এদিক ওদিক গরিব তো মজা মজা খাবারটি নিয়ে সেখান থেকে উড়ে যাচ্ছিল, কিন্তু সেখানে একটি বুড়ো কবুতর বসেছিল, সে তখন ডাক দিয়ে গরিকে তার কাছে আসতে বলে। বুড়া বাবা, তুমি আমাকে ডাক দিলে কেন? তুমি আমাকে কিছু দিবে নাকি? স্বর্ণের হারমার কিছু দিবে নাকি? থাকলে দিয়ে দাও আমাকে, তুমি বুড়া বয়স ওগুলো দিয়ে কি করবে? আমার কাছে এগুলো তো কোনো কিছুই নেই মামুনি, তুমি চালু করে আমাকে একটু সহযোগিতা করো তো, আমার চশমাটা কোথায় যেন পড়ে গিয়েছে, আমাকে তুমি খুঁজে দিবে, আমি তো চোখে কোনো কিছু দেখতে পারছি না, আমাকে খুঁজে দাও, আমি বাসায় কিভাবে যাবো? খুঁজে না দিলে আমি তো কোনো কিছু দেখতে পারছি না, চালু করে খুঁজে দাও না একটু আমাকে। বুড়া বাবা, আমার কাছে সময় নেই, আমি তো ভেবেছিলাম তুমি নাকি স্বর্ণ মন্য সময়কে দিবে নাকি কিছু উপহার, এই কারণে এখানে দাঁড়িয়েছিলাম তাই না, আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না, তুমি কোনো চিন্তা করো না, কিছুক্ষণ পরে এখান দিয়ে একটি টুনটুনি পাখি যাবে, তাকে বললে সে তোমাকে অবশ্যই সহযোগিতা করবে, আমি এখন পারবো না, আমার তো সময় নেই, আমি চলে গেলাম। এসব কথা বলে গরিগাওয়া তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি খাবার না পেয়ে সেখান থেকে সে তখন মন খারাপ করে সে তখন ঘুরে চলে আসছিল সেখান দিয়ে, এবং কি সেখানে একটা কবুতরকে বুড়ো কবুতরকে বসে দেখতে পায় টুনটুনি পাখি, তখন সে বলতে থাকে। বুড়ো পাখিটি বসে এখানে কি করছে, আমাকে গিয়ে দেখতে হবে। তখন টুনটুনি কবুতরের কাছে উড়ে চলে যায়। কবুতর বাবা, আপনি বাসায় যাচ্ছেন না কেন? এখানে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে বসে আছেন কেন আপনি? মামুনি দেখো, আমার চশমাটা নিচে পড়ে গেছে, প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমি উঠতে ভয় পাচ্ছি, চশমা ছাড়া চোখে দেখতে পাই না ভালো মতো, প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো, চশমাটা খুঁজে দিবে আমাকে। কবুতর বাবা, আপনার চিন্তা করতে হবে না, আমি এখনই আপনাকে চশমা খুঁজে দিচ্ছি, চিন্তা করতে হবে না আপনাকে। টুনটুনি পাখি তখন চশমা খোঁজা শুরু করে দেয়। এদিকে চশমা খুঁজে সে পাচ্ছিল না, তার অনেক দেরি হচ্ছিল চশমাটা খুঁজে পেতে। এদিকে টুনটুনি পাখি অনেক দূর গিয়ে তখন চশমাটা খুঁজে পায়, সে চশমাটা তুলে নিয়ে তখন বুড়ো কবুতরটাকে তখন চশমাটা পরিয়ে দেয়। টুনটুনি মামুনি, তুমিও অনেক ভালো, ওই শয়তান কাওয়া ঠিকই বলেছিল, তুমিও অনেক ভালো, তুমি আমাকে সহযোগিতা অবশ্যই করবে। ঠিক আছে বাবা, তাহলে আপনি এখন ঘরে চলে যান, দেখে যে এবং আমি বাসায় চলে যাই। টুনটুনির মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। টুনটুনি মামুনি, তোমার কি হয়েছে? তোমার মনটা খারাপ হয়ে গেল কেন, বলো দেখি আমাকে। বাবা, আপনাকে মনের কথা কি বলবো, কারণ ওই শয়তান গরি কাওয়ার সাথে আমি খাবার খুঁজতে এসেছিলাম, কিন্তু শয়তান গরি কাওয়া সব খাবারগুলো একলাই নিয়ে পালিয়ে গিয়েছে, আমাকে এখন খালি হাতে দিতে হচ্ছে, আমার মেয়েগুলো কি খাবে, আমার মেয়েগুলো রাত্রে না খেয়ে থাকবে, এই ভেবে মনটা খারাপ হয়ে যাচ্ছে বাবা, আমার কোনো কিছু ভালো লাগছে না। টুনটুনি মামুনি, তুমি মন খারাপ করো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দিচ্ছি খাওয়ার জন্য, চলো। তখন টুনটুনি পাখি বুড়া কবুতরটার সাথে উড়ে যেতে থাকে, তার সাথে সাথে বুড়া কবুতর তার বাসায় চলে আসে। সেখানে তার কাঁঠাল গাছের উপর একটা বাসা ছিল, সে তখন সেই গাছ থেকে একটা কাঁঠাল পেরে তখন টুনটুনি পাখিকে দিয়ে দেয়। টুনটুনি মামুনি, তুমি এই কাঁঠালটা নিয়ে যাও, তোমার কাছে এই কাঁঠালটা সবসময় সাধারণভাবে থাকবে মানুষের সামনে, কিন্তু তুমি এই কাঁঠালকে যা বলবে তাই শুনবে, এটা হচ্ছে একটা জাদুর কাঁঠাল, মানুষের সামনে গেলে এটা সাধারণভাবেই থাকবে, তুমি যা বলবে এটা তাই শুনবে, তুমি খাবার চাইলে খাবার, সোনা দানা যা চাও তুমি তাই পাবে এটার কাছ থেকে। কবুতর বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য, এখন আমি অনেক মানুষের উপকার করতে পারবো। টুনটুনি মামুনি, তুমি যাও, তোমার মেয়ে মনে না খেয়ে আছে, যাও। টুনটুনি পাখি তখন সে জাদুর কাঁঠালটা নিয়ে তার বাড়ি চলে আসে। তখন সে না না, গড়ি আন্টি তো কোন বেলা চলে এসেছে, তাহলে তুমি এত দেরি করলে কেন মা? তুমি কোথায় গিয়েছিলে? মা মা আমার অনেক খিদে পেয়েছে মা, আমাকে খাবার দাও, তুমি কাঁঠালটা কেন নিয়ে এসেছো মা? কাঁঠাল আমার একদমই ভালো লাগে না খেতে। খোকা ভাই, আমার কাছে কাঁঠাল তো অনেক ভালো লাগে, আজকে আমি পেট ভরে কাঁঠাল খাবো, আমি কাঁঠাল খাবো আমি। এদিকে খোকার মনটা তো খারাপ হয়ে যায়। তখন টুনটুনি পাখি কাঁঠালকে বলতে থাকে, কাঁঠাল কাঁঠাল চালু করে আমার ছেলের জন্য, খোকার জন্য সমোসা দাও, এবং আমার মেয়ের জন্য ক্ষীর দাও। এসব কথা বলতে সেখান থেকে সমস্যা এবং ক্ষীর বের হয়ে আসে। টুনটুনি পাখি তখন সবকিছু খুলে বলে দেয় তার পোলাপানকে। তখন তারা তিনজন মিলে খাবার খেয়ে টুনটুনি পাখি অনেকটাই খুশি হয়ে যায়। নূপুর, খোকা, মামুনি, তোমাদের এখন চিন্তা করার দরকার নেই, এখন খাবারের জন্য, খাবারের প্রয়োজন হলে আমাকে বলবে, আমি তোমাকে চেয়ে দিব, কেমন? না মা, এই কাঁঠাল কি আমাদের কোনো কথাই শুনবে না?
না মামুনি, এই কাঁঠাল তোমাদের কোনো কথা শুনবে না, একমাত্র শুধু আমার কথা শুনবে। তোমাদের যা খেতে মন চাইবে আমাকে বলো, আমি তোমাকে নিয়ে দিব, কেমন? টুনটুনি পাখি তার মেয়েদের সাথে কথা বলছিল, অন্যদিকে গড়ি টুনটুনি পাখিকে ডাকতে চলে আসে। টুনটুনি আপু, সূর্য কত দূর উঠে গেছে, তুমি কি যাবে না খাবার আনতে? চলো যাই খাবার নিয়ে আসি। না গড়ি, আমার খাবারে খুঁজে যেতে হবে না, তুমিই যাও খাবার খুঁজতে, আমার চিন্তা তোমাকে করতে হবে না, যাও। টুনটুনি পাখি, তুমি এরকম কথা বলছো কেন? তখন টুনটুনি পাখি তাকে সব কিছু বলে দেয়। গড়িতে এসব কথা শুনে অবাক হয়ে যায়। সে তখন চালো চালো করে উড়ে তখন তার স্বামীর কাছে চলে যায়। কালু, আমি অনেক বড় ভুল করেছি, আমার কপালটাই পুরা। বুড়া বেটার চশমাতে খুঁজে দিতাম, তাহলে আজকে আমার কপালটা খুলে যেত। গড়ি, তুমি পাগল হয়ে গেছো নাকি? বুড়া চশমা গুলা তুমি কি বলছো? বুড়ো বেটা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে আমাকে খুলে বলো সবকিছু দেখি। গড়ি তখন কালুকে সব কিছু বলে দেয়। কালু শুনে তো অবাক হয়ে যায়। গড়ি, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাত্রেবেলায় গিয়ে টুনটুনি বাসা থেকে সেই কাঁঠালটা চুরি করে নিয়ে আসবো। তুমি বাচ্চার মতো কান্নাকাটি করো না, টুনটুনি পাখির ঘর থেকে চুরি করা কোনো ব্যাপারই না, ওয়ান্টার ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আজকে রাত্রে চুরি করে নিয়ে আসবো গিয়ে কাঁঠালটা। এদিকে কালু আর গড়ি তখন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে রাত হয়ে যায়। টুনটুনি পাখি অনেক ঘুম এসে গিয়েছিল। এই ফাঁকে কালুকে তখন তার ঘরের ভিতরে চলে আসে কাঁঠাল চুরি করতে। ও আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কি জাদুর কাঁঠাল। বাহ বাহ, কি চমৎকার। টুনটুনি পাখি ঘুমাসতেছে, ঘুমাসুক, তাহলে আমি কাঁঠালটা নিয়ে যাই। জাদুর কাঁঠাল, আয় আয়, চালু করে আমার পুটলার ভিতরে চলে আয়, আয় আয়, চালু করে আয় আমার কাছে, কাঁঠালটা নিয়ে যাই। শয়তান কালো কাওয়া কাঁঠালটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে সে উড়ে যেতে থাকে। এদিকে গড়ি তো বাইরে দাঁড়িয়েছিল, দরজা খোলা রেখেছিল। কালো আসার মতো তাকে ঘরের ভিতরে নিয়ে চলে আসে। কালু, চালু করে কাঁঠালের কাছ থেকে গাজরের হালুয়াটা চেয়ে নাও, চালু করো। কাঁঠাল কাঁঠাল, চালু করে আমাদেরকে গাজরের হালুয়া দাও অনেকগুলো। কাঁঠাল তো কোনো কিছু দিচ্ছিল না, বারবার বলছিল কালো, তবুও দিচ্ছিল না। কালু, তুমি বলা বন্ধ করো, আমি বলছি কাঁঠাল কাঁঠাল, চালু করে আমাদেরকে এক পাতলা ক্ষীর দাও। কালো গড়ি তো অনেক চায়, কিন্তু কাঁঠাল কোনো কিছু দেয় না। তারা রেগে মেগে তখন সেই কাঁঠালটাকে তারা কেটে ফেলে, দুই টুকরো করে ফেলে তারা কাঁঠালটাকে কেটে। কালু, কাঁঠালটা তুমি খেয়ে ফেলো, কাঁঠাল আমার কাছে একটু ভালো লাগে না। কালো তখন পুরা কাঁঠালটাই খেয়ে ফেলে, নিজে একা একাই খেয়ে ফেলে। দিকে সকাল হয়ে যায়। টুনটুনি বাচ্চা দুটো তো কাঁদতে থাকে সকালবেলায়। না মা, আমাদের জাদুর কাঁঠাল কে যেন চুরি করে নিয়ে গেছে মা, এখন আমরা খাবো কি? কোথায় পাবো আপনাদের কাঁঠাল? সেই জাদুর কাঁঠাল কোথায় পাবো আমরা? খোকা, নূপুর, মামুনি, তোমরা কোনো চিন্তা করো না, শয়তান কালো গড়ি আমার কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। কাঁঠাল এখন আমি নিয়ে আসতেছি, খারাপ, ওটা জাদুর কাঁঠাল, এখানে আসবে একলাই। কাঁঠাল কাঁঠাল, তুমি যেখানেই থাকো না কেন, আস্তে আস্তে তুমি বেলুনের মতো ফুলে যাও। টুনটুনি পাখি এসব কথা বলার সাথে সাথে কালোর পেটের মধ্যে কাঁঠালটা আস্তে আস্তে বড় হতে থাকে। কালোর দিকে অবস্থা খারাপ হতে থাকে। গড়ি গড়ি, আমি তো শেষ হয়ে গেলাম, পেটের মধ্যে আমার কাঁঠালটা আস্তে আস্তে বড় হচ্ছে। তুমি একটা কিছু করো, না হলে আমি পেট ফেটে মারা যাবো। চালু করে তুমি একটা কিছু করো, চালু করো। কালু, তাহলে এখন আমি কি করব? বেকুব কোথাকার, চালু করে টুনটুনি পাখির কাছে যাও, না হলে আমি মারা যাবো। সে টুনটুনি পাখি কিছু একটা করতে পারবে, চালু করে তুমি তার কাছে যাও। গড়ি তখন চালো চালো করে টুনটুনি বাসায় উড়ে চলে আসে। টুনটুনিকে সবকিছু খুলে বললে তখন টুনটুনি পাখি চালু করে কালোকে ওর বাসায় চলে আসে সবাই মিলে। টুনটুনি আপু, প্লিজ কাঁঠালটাকে একটু ছোট হতে বলো, আর একটু বড় হলে আমি পেট ফেটে মারা যাবো। টুনটুনি আপু, প্লিজ একটু ছোট হতে বলো কাঁঠালটাকে। কাঁঠাল কাঁঠাল, চালু করে ছোট হয়ে যাও এবং কি তুমি আমার কাছে চলে আসো। টুনটুনি পাখি বলতে কাঁঠালটা আস্তে আস্তে ছোট হয়ে তখন টুনটুনি পাখির সামনে কাঁঠালটা চলে আসে। শয়তান কালু, শয়তান গড়ি, এই কাঁঠালটা একমাত্র শুধু দিলে আমার কথা শুনবে, কারোর কথা শুনবে না, এবং আমার বাচ্চাদের কথা একমাত্র দিলে আমার কথা শুনবে এই কাঁঠালটা। টুনটুনি পাখির বাচ্চাগুলো হাসতে থাকে এবং কি টুনটুনি পাখি তখন সে জাদুর কাঁঠাল নিয়ে তাদের বাসায় চলে আসে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, না কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি আর গড়ি চালো চালো করে মানুষের বাজারে উড়ে যাচ্ছিল, কারণ সেই বাজারে অনেক কিছু পাওয়া যায় এবং কি সেখানে অনেক ধরনের খাবার, অনেক কিছুই পাওয়া যায়। সেই জায়গায় একটি লোক সেই জায়গায় পটেটো বিক্রি করছিল, আলুর পটেটো। এই আলুর পটেটো খাবেন? আলুর পটেটো, তাহলে এদিকে আসেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আসেন এখানে আলুর পটেটো খেয়ে যান, আসেন আলুর পটেটো খেয়ে যান। গড়ি আপু, আলুর পটেটো কাকে বলে বুঝলাম না। টুনটুনি আপু, আমি শুনেছি এগুলো মানুষ নাকি খায়, কিন্তু আমাকে জিজ্ঞাসা করছো কেন? গড়ি আপু, চলো তাহলে সেই মানুষটার কাছে গিয়ে আমরা আলুর পটেটো খেয়ে দেখি, আমাদের দেখি না, তাহলে আমরা খাবো। চলো, আমার খুব ভালো লাগছে জিনিসটা দেখে। টুনটুনি আপু, দেখো আমি যতদূর জানি তারা টাকা পয়সা ছাড়া কোনো কিছুই দেয় না, কিন্তু আমাদের কাছে তো টাকা পয়সা নেই, তাহলে আমরা খাবো কি করে? আমরা চাইলে তো তারা দিবে না।
গড়ি আপু চলো আমরা বসে মানুষটার কাছে চেয়ে দেখি, যদি দেখ তাহলে তো দিল, তাহলে তো আমরা কিছু করার নেই, তাই না? চলো যাই এগুলো চেয়ে দেখি, মানুষটা ভালো হলে তো হতে পারে, চাইলে যদি আমাদেরকে দেয় তাহলে আমরা খেতে পারবো। চলো যাই চেয়ে দেখি। তখন সেই ছোট টুনটুনি পাখিটি তখন সেই মানুষটার কাছে চলে যায়, তার কাছে গিয়ে তখন আলুর পটেটো চাইতে থাকে। মানুষ ভাই তুমি কি আমাকে একটা পটেটো দিতে পারবে? আলুর পটেটো আমার খেতে খুবই মন চাচ্ছে, দেখতে তো খুবই ভালো লাগছে, তাহলে আমাকে একটা পটেটো দিবে, এক পটেটো খাবো, আমাকে একটা পটেটো দাও। টুনটুনি দেখো, আগে আমাকে টাকা দিতে হবে, তারপরে তোমাকে আমি পটেটো খাওয়াবো, এর আগে না। মানুষ ভাই আমাদের পাখিদের কাছে তো টাকা থাকে না। টাকা যদি না থাকে তাহলে পটেটো খেতে এসেছো কেন? আলুর পটেটো খেতে হবে না, তো অন্য কিছু দিয়ে খাও, যাও এখান থেকে যাও বলছি। টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে যায়, যেখানে গরিব বসেছিল সেখানে যায়। গরি তুমি ঠিক কথা বলেছিলে, এই মানুষ তো টাকা ছাড়া কোনো কিছু দেয় না, আমাকে তো কোনো কিছু দিলে না, মানুষটা ভালো না মোটেও। দেখো টুনটুনি আপু, এসব কথা তো আমি তোমাকে আগের থেকেই বলেছিলাম, মানুষগুলো টাকা ছাড়া কোনো কিচ্ছু দেয় না। দেখো টুনটুনি আপু, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি যে আলুর পটেটো খেতে চাও, তাহলে কালকে আমরা দুজন মিলে এখান থেকে চুরি করবো আলুর পটেটো, তারপরে খেতে পারবো, এছাড়া আমাদেরকে খাওয়া যাবে না, তুমি কি বলো? এদিকে টুনটুনি পাখি বারবার চেয়েছে, শুধু সেই পটেটো গুলো দেখছিল, তার কাছে খুবই ভালো লেগেছে, সে ওই জিনিসটা খাবে। ঠিক আছে গরি আপু, আমি তোমার কথা রাজি, তাহলে কালকে আমরা দুজন মিলে চুরি করবো এই পটেটো খেতে মনে হয় সেই মজা হবে, আমাকে দেখতে খুব ভালো লাগছে। কালকে আমি চুরি করে আমার মেয়েকে নিয়ে খাওয়াবো, এমনকি আমিও খাবো, তোমাদেরকে সাথে কালকে আমি আসবো চুরি করতে, এখানে তোমার সাথে আসবো। ঠিক আছে টুনটুনি আপু, আজকে লোকটা চলে যাচ্ছে, চলো আমরা কালকে আসবো চুরি করতে, চলো। তারা দুজন তখন যার যার বাসায় তারা তখন চলে যায়। নুপুর মামনি, কালকে তোমার জন্য আমি মজার একটা খাবার নিয়ে আসবো, সেই খাবারগুলো মানুষ খায়, তাকে পটেটো বলা হয় সেই খাবারগুলোকে। দেখো মা, কালকে আমার বান্ধবী আমাকে বলেছে, মানুষ যে খাবারগুলো খায়, খাবারগুলো বলে খুবই ভালো হয়ে থাকে, অনেক মজা হয়ে থাকে। আমরা যে খাবার খাই হচ্ছে নাকি অনেক ভালো খাবার, সেগুলো আমি খাবো তোমার হাতের মজার খাবার। মামনি তুমি ঠিক কথা বলেছো, খাবারগুলো অনেক ভালো হয়, এবং কালকে দেখে আমার মুখে পানি চলে এসেছিল, খাবারগুলো আমি অবশ্যই আনবো কালকে, তুমি আর আমি খাবো। এসব কথা বলতে বলতে দু মা বেটি তখন ঘুম এসে যায়, এদিকে সকাল হয়ে যায়, রাত শেষ হয়ে। তখন সকালবেলা গড়ি তাদের কাছে চলে আসে, গড়ি আর টুনটুনি পাখি তখন সেই পটেটোওয়ালার কাছে সেখানে যেতে চায়, উড়ে সেখানে চলে যায়। টুনটুনি আপু, তুমি ওই লোকটার না জ্বালাতন করবে লোকটাকে, আর এই দিক থেকে আমি সময় পেলে তখন সেগুলো নিয়ে চলে আসবো। ঠিক আছে গরি, আমি ওই লোকটাকে ডিস্টার্ব করছি, তুমি গিয়ে চিপসগুলো নিয়ে আসবে, নাকি তুমি কিছু বেশি করে নিয়ে আসো, আমার মেয়েও খাবে। টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায়, এদিকে গড়ি তো সেই গাড়ির তলে গিয়ে লুকিয়ে থাকে। এদিকে টুনটুনি পাখি মাঠের ভিতর গিয়ে চোখ বন্ধ করে সাথে শুয়ে থাকে। হাই হাই রে, এই পাখিটা এখানে মরে গেছে, আমার গাড়ির সামনে চালু করে ঝাড়ু দিয়ে এখান থেকে এই পাখিটাকে ফেলে দিই। না না, আপনি ফেলে দিয়ে আসি, পাখিটাকে এখান থেকে ফেলে দিতে হবে, আমার গাড়ির সামনে মরেছে। লোকটি যখন সেখান থেকে সরে টুনটুনি পাখির কাছে যায়, এদিকে গড়ি তখন সেখান থেকে চিপসের প্যাকেটটা নিয়ে এসে তখন সেখান থেকে চলে যায় পটেটো নিয়ে। এদিকে গড়ি তখন তাকে ডাক দিতে থাকে, কা 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 কা। আমার মনে হচ্ছে গরিবরা চিপসগুলো নিয়ে এখান থেকে উড়ে গেছে, আমাকে চালু করে এখান থেকে উড়ে দিতে হবে। টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায়, গড়ি আর টুনটুনি পাখি তখন তাদের জঙ্গলে চলে আসে। গরি না, এখন আমার অর্ধেকটি আমাকে পটেটো দিয়ে দাও, তোমার অর্ধেকটি তুমি নিয়ে নাও, চালু করে ভাগ করো। টুনটুনি পাখি ওই দেখো পিছন দিকে চেয়ে দেখো, সেই লোকটি লাঠি নিয়ে এদিকে মারতে আসতেছে, দেখো। টুনটুনি পাখি যখনই পিছন দিকে তাকায়, এদিকে গড়ি তখন চালু করে সব পটেটো গুলো একলাই সে সবকিছু খেয়ে সাফ করে নিয়ে নেয়। গরি তুমি মিথ্যা কথা বলছো কেন? ওদিকে তো কেউ নেই, চালু করে অর্ধেক পটেটো ভাগ করে দাও। টুনটুনি পাখি তুমি আমাকে মাফ করে দাও, আমি সব পটেটোগুলো একলাই খেয়ে নিয়েছি, অনেক মজা হয়েছিল, খেতে খেতে সবগুলো একলাই খেয়ে নিয়েছি আমি, তুমি আমাকে মাফ করে দাও। গরি তুমি শুধু খালি মিথ্যা কথা বলো, আজকের পরে থেকে তোমার সাথে আমি কখনোই কোনো কাজই করবো না, কোনো কাজই করবো না তোমার সাথে আজকের পর থেকে আমি। তুমি সারাক্ষণ শুধু মিথ্যা কথা বলে বলে সবকিছু নিজেই খেয়ে নাও, এমনকি সবকিছু নিজেই নিয়ে যাও, আমি কখনো তোমার সাথে কোনো কাজ কাম করবো না। তখন টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায়, এদিকে টুনটুনি তখন জিজ্ঞাসা করতে থাকে, না মা, তুমি না আজকে আমার জন্য পটেটো চিপস নিয়ে আসবে, এই কারণে আমি খাবারও খাইনি আজকে। আমি কোথায় মা, আমার পটেটো চিপস কোথায়, দাও আমাকে খাবো, আমার খুবই খিদে পেয়েছে। টুনটুনি পাখি তো কোনো কিছু বলে না। এদিকে সকালবেলা গরিব তখন সে টুনটুনি পাখির কাছে চলে আসে। টুনটুনি আপু দেখো, কালকে তো তুমি আমার পুরোপুরি কথা শুনে নেই, কালকে আমি মজার মতো সব খেয়ে নিয়েছি, কিন্তু আজকে যা আনবে সবটা সবই তোমার থাকবে, আজকে আমি একটাও নেবো না, আজকে আমরা দুজনে একসাথে যাবো, চলো যাই।
না ঘড়ি, আমি খাবো না পটেটো, তুমি খাও, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যাবো না তোমার সাথে। ভেবে দেখো টুনটুনি পাখি, তুমি কি তোমার মেয়েকে পটেটো খাওয়াতে চাও না? এদিকে টুনটুনি পাখি তার মেয়ের কথা মনে করে সে আবারও চলে যায় সেখানে চুরি করতে। এদিকে কালকার মতো সেদিনও এভাবে চুরি করে গড়ি, কিন্তু সেই মানুষটি বুঝতেও পারে না। এদিকে তখন ঘড়ি চালু করে আমাকে পটেটো আমাকে দিয়ে দাও। কালকে তো তুমি নিজেই বলেছো পটেটো আজকে আমাকে দিবে, কালকে তুমি নিজে খেয়ে নিয়েছিলে না? চালু করে আমার পটেটো আমাকে দিয়ে দাও, তুমি আজকে খেতে পারবে না। গড়ি তো অনেক চালাক ছিল, টুনটুনি পাখি বলতেছিল তখন সে সবকিছু নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই পটেটো গুলো নিয়ে টুনটুনি পাখি তো কোনো কিছুই পায় না সেদিনের মতোই। কত বড় সাহস, একলাই পটেটো নিয়ে চলে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? একাই খেয়ে নিবে, তুই থাক ওখানে একাই সেখানে করে, আমি খেয়ে নিই। কত মজা লাগে পটেটোটা খেলে, সেই মজা লাগে। গড়ি তখন খেতে থাকে। এদিকে টুনটুনি পাখি তো তার অনেক রাগ উঠে যায়, কিন্তু পরের দিন গড়ি তখন তার বাসায় আবার চলে আসে, এসে বলতে থাকে প্লিজ টুনটুনি আপু, তুমি আজকে চলো, আমি কসম খেয়ে বলছি আজকে যা আনবো আজকে সবই তোমাকে দিয়ে দিবো। প্লিজ তুমি আজকে আমার সাথে চলো। ঠিক আছে করে আপু, আজকে আমি তোমার সাথে যাচ্ছি, কিন্তু তুমি মনে রেখো তুমি সবকিছু ভুলে যাও না কিন্তু। ঠিক আছে বান্ধবী, আমি সত্যি করে বলছি আজকে আমি একটু ভুলে যাবো না, আজকে জানবো সব আজকে তোমাকে দিয়ে দেবো, কসম খেয়ে বলছি। চলো যাই, চালু করে। এসব ভেবে গড়ি তো অনেক খুশি হচ্ছিল, কিন্তু টুনটুনি গড়ি তখন সেই জায়গায় চলে আসে। গড়ি তখন গাড়ির নিচে লুকিয়ে পড়ে। এদিকে টুনটুনি পাখি তখন সেই জায়গায় এসে সেই মানুষকে তখন আস্তে আস্তে বলতে থাকে মানুষ ভাই, আপনার দোকান থেকে প্রতিদিনই শয়তান খাওয়া পটেটো চুরি করে নিয়ে যায়, আপনি তো কোনো কিছু বলতে পারেন না তাই না? আমি বলে দিচ্ছি, দেখেন গড়ি খাওয়ার নিচে যে আপনি গাড়ির নিচে লুকিয়ে আছে, আপনি চালু করে মাথা নিচু করে একটু তাকিয়ে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন সে ওই জায়গায় আছে। এদিকে সেই মানুষটি অনেক রেগেছিল, তখন গড়িকে ধরে গাছের সাথে ঝুলিয়ে থাকে, তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে, অনেক ধুলাই করতে থাকে বলার বাইরে। গড়িতে এদিকে কান্নাকাটি শুরু করে দেয়। মানুষ ভাই প্লিজ তুমি আমাকে আর মেরো না, বেশি মারলে আমি মরে যাবো, আমি তো মরেই যাচ্ছি, আর মেরো না ভাই প্লিজ। আমি তোমার হাতে পায়ে ধরছি, আর কোনোদিনও তোমার দোকানে আমি কোনো কিছু চুরি করে খাবো না, পটেটো চুরি করে খাবো না ভাই, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে আর মেরো না, আমার হাড্ডি গুটি সব তো ভেঙে গেল রে বাবা, রে বাবা আমি শেষ হয়ে গেলাম রে ভাই, তুমি ওকে ছেড়ে দাও প্লিজ। শয়তান কাউরি, তোকে আজকে আমি খুলবো না, তোকে 2 দিন পরে খুলে দেবো। তুই এখানে ঝুলে থাক, দেখি তুই কতদিন ঝুলে থাকতে পারিস। 2 দিন না তুই যে কদিন চুরি করেছিস আমার দোকান থেকে, তোরা এই কদিন এখানে আমি ঝুলিয়ে রাখবো, তাহলে তুই বুঝতে পারবি চুরি করার কত বড়। তুই এখানে ঝুলে থাকবি ওই কদিন। সেই লোকটি তখন গড়িকে বেঁধে রেখে তার দোকানে চলে আসে। দোকানে এসে তখন টুনটুনি পাখিকে খুশি হয়ে তখন 1 প্যাকেট পটেটো দিয়ে দেয়, 1 প্লেট পটেটো। তখন টুনটুনি পাখি তার বাসায় চলে আসে, তার মেয়েকে নিয়ে খুব সুন্দরভাবে খেতে থাকে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।